সেনাবাহিনীর যারা এটা ডিজাইন করেছে, যারা এটার পেছনে মনোযোগ দিয়েছে, তাদের ট্যালেন্ট এখানে কন্ট্রিবিউট করেছে, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তারা সবাই একটা ঐতিহাসিক কাজের সঙ্গে জড়িত এবং এখন পর্যন্ত আমরা যা দেখছি, যখন সম্প্রীতি ভবন নির্মাণ হবে এটার থেকে যেন বিচ্ছিন্ন হয়ে না যায়, এমন একটা ভবন করলাম যে মনে হয় না যে ইতিহাসের সঙ্গে মিল আছে। আমি দেখি নেই, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, এটা মহান কৃতিত্ব এবং মহান সম্মানের ব্যাপার যে আমরা যেটা করতে পারছি। কাজেই সেই ঐতিহাসিক দায়িত্ব স্মরণ করে তারা করবেন। আমাদের সবার শুভেচ্ছা তাদের পেছনে রইল, যাতে করে যুগ যুগ ধরে যখনই এই সম্প্রতি ভবনে আসবে, যারা এটা তৈরি করেছিল তাদের প্রশংসা করে যে কি চমৎকারভাবে সে কনসেপচুয়ালাইজ করেছে পুরো জিনিসটাকে। আজকে আরেকটা জিনিস হলো, এটা তো অভিভূত হলাম এবং নিজের দায়িত্ব আরেকটা করলাম যে যেদিকে তাকাই সব চাটগার লোক, ধোকা অবধি দেখছি চাটগার লোক। তো বুঝতে পারছি চাটগার বুদ্ধ ধর্মের এখনো ঠিকানা চট্টগ্রাম। তো আমরা ভালো আছেন এখন আর বারবার কদিন থাকে না চাটগিয়ে হতা হই নহলে তারা মন বইত না। তো খুব খুশি হলাম আল্লাহ দেখো ভবিষ্যতে যেন একখান সুন্দর জিনিস হয়, ওনারা যে কোনো সময় পোয়াশা লইয়া আইতে পারিবেন, দেখতে পারিবেন, বন্ধু বান্ধবরা লইয়া আইতে পারিবেন, এই নিলে একখান জায়গা পান। ব্যাগুনার বলে ব্যাগুনের লইয়া আরো ব্যাগুনের মিললে পোয়াশা লইয়া এইলে জায়গা ফিরবে। আর মিলন মেলার কথা কই, মিলন মেলা তো এনে হতে দিলেই তো না, এন জিনিস গরম ফুরিতে টানিয়ে আনুন ফুরিবে, ব্যাগুনারে পোয়াশা লইয়া যেন টানিয়াই। তো খুব খুশি হলাম আজ ব্যাগুনের দেখা হয়ে গেল কই। আর একখান লিখিত বক্তব্য আছে, ইয়ান কেন ওনারে পড়ে দিই। এক্সেলেন্সিজ, সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা ও সালাম। বাংলা নববর্ষের প্রাক্কালে আমরা আজ ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি। আমরা করে ফেলেছি কিন্তু এর মধ্যে। এমন একটি সুন্দর শান্তিপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং আন্তর্জাতিক বৌদ্ধবিহারের কর্মকর্তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ। একই সঙ্গে সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছাও জানাচ্ছি। শুভ নববর্ষ।